বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি CSS3 কালার প্রপার্টি নিয়ে ডিসকাস করব। কমন কালার ভ্যালুস ইউজ করা হয় বেসিক্যালি, সেগুলো হচ্ছে কালার নেম, হেক্সাডেসিমাল কালার কোড, RGB কালার কোড। তো এর আগের ক্লাসগুলোতে আমরা কালার নেম ইউজ করে কোডগুলো প্র্যাকটিস করেছিলাম। আজকে আমরা হেক্সাডেসিমাল কালার কোড এবং RGB কালার কোড কিভাবে ইউজ করতে হয় সেটা দেখব। সেজন্য আমাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিতে হবে। বিজ্ঞাপনের পরে আমরা আবার ফিরে আসছি। পাওয়ার কিং আইপিএস দিচ্ছে ব্যাটারি এবং আইপিএস মেশিনের উপর কমপ্লিট 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সেই সঙ্গে আইপিএস এর মেইন মূল ট্রান্সফারের উপর থাকছে 12 বছরের স্পেশাল ওয়ারেন্টি। আর নয় অন্ধকার, আলো আসবেই। আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিলাম। এটা হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচার। আমি ফাইলটা সেভ করে নেব কিবোর্ড থেকে Ctrl+S চেপে। আজকে আমি ইন্টারনাল CSS এর মাধ্যমে হেক্সাডেসিমাল কালার কোড এবং RGB কালার কোড দেখব। সেজন্য আমি হেড ট্যাগের মধ্যে দুটো স্টাইল ট্যাগ নিয়ে নিয়েছি, স্টার্টিং ট্যাগ এন্ড এন্ডিং ট্যাগ। এখন আমি বডি ট্যাগের মধ্যে হেডিং ট্যাগ নিয়ে নিব, H1 ট্যাগ। স্টার্টিং ট্যাগ, সাপোজ আমি এখানে টাইপ করব ওয়েলকাম টু আওয়ার ক্লাস। ক্লোজ করে দিলাম H1 ট্যাগ। এখানে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নেব, P ট্যাগ, P স্টার্টিং ট্যাগ, P এন্ডিং ট্যাগ। এখানে আমি টাইপ করব CSS টিউটোরিয়াল। এখন আমি একটা ডিপ নিব, ডিপের স্টার্টিং ট্যাগ, ডিপ এন্ডিং ট্যাগ। নাও আমি এখানে হেডিং ট্যাগ নিব, H2 ট্যাগ, স্টার্টিং ট্যাগ। এখানে আমি টাইপ করব দিস ইজ হেডিং। H2 ক্লোজ করে দিলাম। নাও আমি আরেকটা ডিপ নেব, ডিপ স্টার্টিং ট্যাগ। এখন আমি H2 ট্যাগ নিব, হেডিং ট্যাগ। এখানে আমি সাপোজ লিখব দিস ইজ ফোটার। H2 ইন্ড করে দিলাম। নাও আমি এখানে ডিপটা ক্লোজ করে দিলাম, Ctrl+S চেপে সেভ করে নিলাম। এবার আমরা আমাদের আউটপুটটা দেখব। এটা হচ্ছে আমাদের আউটপুট। নাও আমি এখন প্যারাগ্রাফ ট্যাগে একটা ক্লাস নিব। ক্লাসের নাম সাপোজ আমি নিলাম প্যারা। যেহেতু আমি ক্লাস ডিক্লেয়ার করে দিয়েছি, সো ক্লাসের আগে অবশ্যই ডট দিতে হবে। আমি ডট নিয়ে নিলাম, দেন ক্লাসের নেম দিব। ক্লাসের নেম আমি দিয়েছি প্যারা। সাপোজ আমি চাচ্ছি এই প্যারার ফন্ট কালারটা ব্লু করতে, তাহলে যেটা করতে হবে আমাকে কালার দিয়ে দিতে হবে ব্লু। Ctrl+S চেপে সেভ করি, রিলোড দেই। এই যে আমার CSS টিউটোরিয়াল এই কালারটার ফ্রন্ট কালারটা ব্লু চলে আসছে। এখানে আমি কালার নেম ইউজ করেছি। এখন আমি ডিপের মধ্যে একটা আইডি ডিক্লেয়ার করে দিব। আইডি, সাপোজ আমি আইডি নাম দিতে চাচ্ছি হেডার। আইডির ক্ষেত্রে অবশ্যই হ্যাশ সাইন দিতে হয়, আমি হ্যাশ নিয়ে নিলাম। দেন হেডার আইডি নেম। এখন আমি চাচ্ছি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে, সেজন্য ব্যাকগ্রাউন্ড কালার নিলাম। আমি কালারটা টমেটো কালার করে দিতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার টমেটো। Ctrl+S চেপে সেভ করি। এই যে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা টমেটো চলে আসছে। এখন আমি একটা প্যাডিং নিব, প্যাডিং। পিক্সেল। তো প্যাডিংটা হচ্ছে আপনি যে টেক্সটটা নিয়েছেন দিস ইজ হেডিং, সে টপ থেকে 20 পিক্সেল নেবে, রাইট থেকে 20 পিক্সেল নেবে, লেফট থেকে 20 পিক্সেল নেবে, বটম থেকে 20 পিক্সেল নেবে। সে চতুর্দিকেই 20 পিক্সেল করে নেবে। ডিপের আন্ডারে আমি আরেকটা ক্লাস নিয়ে নিলাম, ডিপ ক্লাস ফুটার। ক্লাসের জন্য দিতে হবে ডট,
দেন ক্লাসের নেম আমি কি দিয়েছি, ফুটার। আমি এটা কপি করে ফুটারে পেস্ট করে দেব। আমি এই কালারটা অরেঞ্জ করতে চাচ্ছি, সেজন্য অরেঞ্জ কালার নিলাম। আমি কিন্তু এখানে কালার নেম ইউজ করে কালার চেঞ্জ করতেছি। সৌন্দর্যের জন্য আমি ডিপের পরে দুইটা ব্রেক টেক নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন ডিপের মাঝখানে ব্রেক চলে আসছে। আমরা কিন্তু এখানে কালার নেম ইউজ করে কোডগুলো প্র্যাকটিস করতেছি। এখন আমরা দেখব কিভাবে RGB কালার কোড ইউজ করতে হয় এবং হেক্সাডেসিমাল কালার কোড কিভাবে ইউজ করতে হয়। সেজন্য আমাকে গুগলে সার্চ করতে হবে হেক্সাডেসিমাল কালার কোড। এখন আমরা হেক্সাডেসিমাল কালার কোড অ্যাপ্লাই করব। HTML কালার কোড, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে। এখান থেকে আপনারা আপনাদের প্রজেক্টের প্রয়োজন অনুসারে কালারগুলো সিলেক্ট করে নেবেন। আমি যখনই মাউস ক্লিক করতেছি তখনই কিন্তু আমার কালার কোডটা চলে আসতেছে। আমি সাপোজ এই কোডটা কপি করব, কপি করে নিলাম। এখন আমি পেস্ট করে দিব, কন্ট্রোল এস চেপে সেভ করি। আমার কালারটা কিন্তু এই কালার চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনারা আমার কালারটা কিন্তু এই কালার চলে আসছে। আমরা এখানে কিন্তু হেক্সাডেসিমাল কালার কোড ইউজ করেছি। এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করলাম। যখনই যে কালার সিলেক্ট করবেন কালারটা অটোমেটিক কোডটা চলে আসবে। সাপোজ আমি চাচ্ছি টমেটো কালারটা চেঞ্জ করতে, আমি এই কোডটা কপি করে নেব, কন্ট্রোল সি, টমেটো কালারের মধ্যে চেঞ্জ করে নেব, কন্ট্রোল ভি। এখানে হ্যাশ সাইন দিতে হবে অবশ্যই, হেক্সাডেসিমাল কালার কোডের ক্ষেত্রে হ্যাশ সাইন দিতে হয়। সেভ করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার কালারটা গ্রিন কালার চলে আসছে। আমি যখনই যে কালার কোডটা ইউজ করি না কেন তখন কিন্তু সেই কালারটাই চলে আসবে। এভাবে আমরা আমাদের প্রজেক্টের প্রয়োজন অনুসারে হেক্সাডেসিমাল কালার কোড ইউজ করতে পারবো। আমি w3school.com এ ঢুকলাম, CSS কালার w3 স্কুলে ঢুকলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালার নেম প্লাস কালার কোড, যেই কালারটা আপনাদের চুজ হবে সেটাকে সিলেক্ট করে দিবেন। সাপোজ আমি এই কালারটা নিতে চাচ্ছি, এটাতে সিলেক্ট করার সাথে সাথেই দেখেন কালার নেম চলে আসছে, হেক্সাডেসিমাল কালার কোড চলে আসছে এবং RGB কালার কোড চলে আসছে। এখান থেকে আপনারা নেম ইউজ করতে পারবেন, কোড ইউজ করতে পারবেন এবং RGB ইউজ করতে পারবেন। RGB হচ্ছে রেড, গ্রিন এবং ব্লু এর সমন্বয়ে RGB হয়। RGBর সর্বোচ্চ মান হচ্ছে 255 আর হচ্ছে সর্বনিম্ন মান হচ্ছে 0। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালার আছে। RGB কালারটা মূলত বেশি ইউজ করা হয় যখন আমাদের অপাসিটির প্রয়োজন হয়। আমি RGB কোডটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস চেপে সেভ করি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই কালারটা চলে আসছে। RGB কালার কোড ব্যবহারের সবথেকে বড় কথা হচ্ছে যখন আমাদের অপাসিটির প্রয়োজন হয় প্রজেক্ট বেস করে, তখন কিন্তু আমরা RGB কালার কোড ব্যবহার করব। আর সবচেয়ে বেশি কিন্তু আমাদের হেক্সাডেসিমাল কালার কোডটাই বেশি ব্যবহার করা হয়, তবে সেটা প্রজেক্ট বেস করে ব্যবহার করতে হবে। RGB কালার শুধুমাত্র স্ক্রিনের জন্য। RGB কালার মোড দিয়ে যদি কোনো কিছু প্রিন্ট করতে চান তাহলে কিন্তু কালারটা পারফেক্টলি আসবে না। তো আমরা এখন অপাসিটি দিলাম সাপোজ 50%। দেখেন আমার কালারটা কিন্তু একটু লাইট কালার চলে আসছে। এখন কিন্তু আমরা এই লেখার নিচে চাইলে ইমেজ ইউজ করতে পারবো। কালার জিলা নামে একটা প্লাগইন আছে, গুগলে সার্চ করব কালার জিলা ফর ক্রোম। দেখেন এখানে দেখতে পাচ্ছেন কালার জিলা ফর ক্রোম, ক্লিক করলাম। এখান থেকে ইনস্টল করেন কালার জিলা 2.0। এই কালার জিলার সুবিধা হচ্ছে সাপোজ আপনি একটি ওয়েবসাইটের কালারটা নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই কালার জিলা আমাদের খুবই হেল্পফুল। এখন আমি এখানে দিলাম ক্রোমে জড়ুন, ক্লিক করার সাথে সাথে অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন একটা ফাইল অ্যাড হয়ে যাচ্ছে ক্রোমে। সাপোজ আমি চাচ্ছি IUBT ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে একটা কালার চুজ করব। আপনারা একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে দেখেন কালার জিলা নামে প্লাগইনটা চলে আসছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে যখনই আমি মাউসটা রাখতেছি তখন কিন্তু কালারটা উপরে শো করতেছে। আমি যেই কালারটাই আমার পছন্দ হয় না কেন সেই জায়গায় যদি মাউসটা রেখে প্রেস করি তাহলে কিন্তু আমার কালারটা সিলেক্ট হয়ে যাবে। সাপোজ আমি এই কালারটা নিতে চাচ্ছি, যেই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমার মাউসটা যেখানে রাখা হচ্ছে সেখানে কিন্তু সেই কালারটা চলে আসতেছে। RGB কালার এন্ড হেক্সাডেসিমাল কালার কোড দুইটাই চলে আসতেছে। আপনারা আপনাদের প্রজেক্টের প্রয়োজন অনুসারে কালার চুজ করে নেবেন। সাপোজ আমি চাচ্ছি এই কালারটা চুজ করতে, তাহলে কি হবে, এটা প্রেস করার সাথে সাথে কালারটা কপি হয়ে গেছে।
এখন জাস্ট আমরা এখানে পেস্ট করে দেব। কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, দেখেন আমার কালারটা পেস্ট হয়ে গেছে। এখন রিলোড করি, দেখেন আমার কালারটা চলে এসছে হুবহু। আজকের ক্লাসে পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে CSS3 টেক্সটাইল প্রপার্টি নিয়ে ডিসকাস করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।